এখন অবশ্য আর্থিকভাবে মোটামুটি ভালোই আছে, কিন্তু টাকায় কি আর ভেতরের ঘা ভরে? মনের মাঝে যেই ক্ষতগুলো হয়েছে সেগুলো কি করে সরানো যায়, তা কি কারো জানা আছে? কয়টা বছর আগের জীবনটার কথা ভাবলেই এখন কেমন সব স্বপ্নের মতো মনে হয়। চোখের নিমিষে কিভাবে জীবনটা পাল্টে গেল। গায়ে দাগ লাগলো, বাবা নামক ছাদ হারালো। কোন জীবন থেকে এখন কোন জীবনে এসে পড়লো। সব পরিবর্তন হলেও কষ্টগুলো একচুল পরিমাণ কমলো না, বরং দিনকে দিন সেটা আরো গভীর হচ্ছে, আরো বাড়ছে। মা সারাক্ষণ সাপ সাপান্তর করে, ভাইটাও আজকাল খুব খারাপ ব্যবহার করে। উঠতে খোটা, বসতে খোটা, এর উপর আবার নতুন করে এক মরার উপর খাড়ার ঘা যোগ হয়েছে। এক মেয়ের সাথে সম্পর্কে জড়িত তার ভাই। মেয়ের পরিবারে এই সম্পর্কের কথা জেনে মেয়েকে অন্যত্র বিয়ে দিতে চাইছে। সুবার পরিবার থেকে প্রস্তাব দিলে তারা জানায় বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না তারা। এখন তার ভাই ভালো চাকরি পেয়েছে, কিন্তু এখন নাকি তারা এমন পরিবারে মেয়ের বিয়ে দেবে না যে ছেলের ঘরে ডিভোর্সি বোন আছে, আর তাদের মেয়েও সেই কথায় তাল মিলাচ্ছে। অথচ সে কিন্তু সবই জানতো। এটা নিয়ে তার উপর চড়াও হয়েছে তার ভাই। বাসা থেকে বের হয়ে যেতে বলে তাকে। মা তো তাকে সহ্যই করতে পারছে না, তিনি সবকিছুর জন্য তাকেই দায়ী করেন। এত কিছুর মধ্যে সে আজ খুশি, তার প্রাইমারি স্কুলের চাকরিটা হয়ে গেছে। এত কিছুর মাঝেও শিক্ষক নিয়োগের পরীক্ষাটা দিয়েছিল সে, এমনি দিয়েছিল, কিন্তু টিকে যাবে ভাবিনি। হয়তো আল্লাহর একটু রহম হয়েছে তার উপর। ভাবতে ভাবতে ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে বাসার সামনে আসতেই ঘরের ভেতর থেকে ওর ভাইয়ের উঁচু গলার আওয়াজ শুনতে পাই। ভানুকে নিয়ে ফুটপাতে বসে আছে শোভা, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। যতটা খুশি নিয়ে বাসা গিয়েছিল, আল্লাহ সেই খুশিটুকু মঞ্জুর করলো না। আজ তার মা আর ভাই মিলে মেরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ফিরে আসার পর থেকেই তো সে মায়ের চোখের বিষ। কিছুদিন পর যুক্ত হয় ভাই। পৃথিবীতে আপন বলতে তো এই দুজন মানুষই ছিল তার। আজ থেকে তারাও রইল না। সুজনের প্রেমিকার বাবা আলটিমেটাল দিয়েছে, যদি দুদিনের মধ্যে তার মেয়েকে বিয়ে করতে পারে তবেই একমাত্র তারা রাজি। তবে শর্ত, সংসারে ডিভোর্সি বোন থাকা যাবে না। তারই ফলাফল হিসেবে সে আজ ঘর ছাড়া। আচ্ছা, ভাইটা না হয় এখন প্রেমে অন্ধ, কিন্তু মা, তার মা এটা কিভাবে করতে পারলো? ছোট ভাই হয়ে বড় বোনের গায়ে হাত তুলে, অথচ তার মা কিছুই বলল না। এই ভর সন্ধ্যাবেলায় যুবতী একটা মেয়েকে মারধর করে বের করে দিল, তখনও কিচ্ছু বলল না। মানবিকতার দিক থেকেও তো লোকের আটটুকু থাকতে দেয়, সেখানে তো সে তার নিজের মেয়ে। পেয়ে কিভাবে পারলেন এমনটা করতে? আহ, তার ভাই, সে কিনা করেছে এই ভাইটার জন্য, কোলে পিঠে করে মানুষ করেছে, অথচ সেই কিনা আজ তার গায়ে হাত তুলল। কদিনের সেই ছেলে তাকে টাকার গরম দেখায়। এই তো কটা দিন হলো চাকরি পেয়েছে, এর আগ পর্যন্ত গলাত করার না খাবারটাও তার উপার্জনের পয়সা এনেছে। সেই ভাই কিনা বলে তার পিছনে কত টাকা খরচ করেছে তার হিসাব দিতে। টাকার হিসাব না হয় দিল, কিন্তু ছোট থেকে যে এত আদর ভালোবাসা দিয়ে বড় করলো, তার হিসাব কিভাবে দিবে সে? সেই আদর স্নেহের মূল্যই বা কিভাবে চুকাবে তার কদিনের টাকাওয়ালা ভাই? তার মার ভাষ্য সে নাকি তাদের ঘাড়ের বোঝা, অথচ বাবা মারা যাওয়ার পর তার জন্য ওরা দুবেলা দুমুঠো খেতে পেরেছে, মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। আর সেই নাকি তাদের কাছে বোঝা। আরে মা জননী! ভানুটাকে ভাবনা থেকে বেরিয়ে তার দিকে তাকায় শোভা। ভানু একটা পলিথিন তার দিকে ঠেলে দেয়। সে ভ্রুকুচকে পলিথিনটা খুলে দেখে তাতে একটা পাউরুটি। সে অবাক হয়ে তাকায়। সে তাকাতেই ভানু পিছনের দোকানের দিকে দেখায়। সেদিকে তাকিয়ে দেখে ছোট্ট একটা চায়ের দোকান। সেখান থেকে একটা লোক উকি দিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। ভানু পলিথিনটা বারবার তার দিকে ঠেলছে। শোভা বুঝতে পারে ভানু তাকে খেতে বলছে। টপ করে তার চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ে। শোভা আজকে সারাদিন ধরে না খাওয়া, কাজে দেরি হয়ে যাবে দেখে সকালেও খাওয়া হয়নি, দুপুরেও হয়নি। খবরটা পেয়ে ভেবেছিল বাসায় গিয়ে সবাই একসাথে খাবে। এখন রাত প্রায় 8টা। ভালো করে পাশে তাকিয়ে দেখে ব্যাগ থেকে তার ছোট টাকার ব্যাগটা নিচে পড়ে আছে। ভানু যে বের করেছে তার বুঝতে বাকি থাকে না। ভানুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে শোভা। রাতের বেলায় রাস্তার ধারে বসে একটা মেয়ে কুকুর জড়িয়ে ধরে কাঁদছে। দৃশ্যটা মোটেও স্বাভাবিক নয়। সচরাচর এমন দৃশ্য দেখাও যায় না, তাই উৎসুক জনতারা হা করে তা দেখছে। কেউ কেউ আবার ভিডিও করছে, কেউ সেদিকে শোভার নজর নেই। সে আকাশ পাতাল উজাড় করে কাঁদছে। রাতটা শোভা তার এক কলিগের বাসায় আশ্রয় নেয়। ভানু তার পাশে নিচে ফ্লোরে শুয়ে আছে, ঘুমিয়েছে কিনা জানা নেই। ভানু সারাক্ষণ তার পাশে পাশেই থাকে। বিছানায় শুয়ে শুয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে সে। তার চোখে যে ঘুম নেই, আসার কথাও না। ভবিষ্যতে কি হবে ভেবে চিন্তিত সে। চাকরিতে জয়েন হতেও দেরি আছে, যদিও সে বর্তমান চাকরি বা টিউশনি কোনোটাই ছাড়েনি। কিন্তু থাকবে কোথায়?
তার কলিগ অবশ্য বলেছে তার বাসায় থাকতে, কিন্তু তা কি সম্ভব? সে একা হলে সমস্যা ছিল না, যে কোনো একটা ম্যাচে ওঠা যেত, কিন্তু তার সাথে ভানু আছে। সব ম্যাচে তো আর ওকে অ্যালাউ করবে না, আর তার পক্ষে সম্ভব না ওকে ছাড়া থাকা। একে তো ভানু ছাড়া তার আর কেউ নেই, আর ভানু আছে বলেই সে একটু সেফটি ফিল করছে। আচ্ছা, তার মা কি তার কথা মনে করছে? তার ভাই কি অনুতপ্ত? কি করে পারলো তারা এমনটা করতে? শোভা উঠে বসে। সে আবার ওই স্বার্থপরগুলোকে নিয়েই ভাবছে। নিজের মনকে শান্ত করতে নামাজ আদায় করে নেয়। নামাজ পড়া শেষে জায়নামাজে বসে থেকে চোখের পানি ফেলে। কিছুক্ষণ পর ফজরের আজান দিলে নামাজ আদায় করে নেয়। নামাজ আদায় শেষে কিছুক্ষণ থম মেরে বসে থাকে। ভানুর দিকে তাকিয়ে আবার চোখের পানি ছেড়ে দেয়। ভানুকে ডেকে নিয়ে বারান্দায় বসে শোভা। একবার ডাক দিতেই ভানু চট করে উঠে পড়েছে। শোভা বারান্দায় পা ছড়িয়ে বসে আছে। ভানু তার পাশে শুয়ে ঝিমাচ্ছে। ভানুকে তার কোলে শুয়ে শোভা একটু দীর্ঘশ্বাস ফেলে। যাদের সাথে তার রক্তের সম্পর্ক, নারীর সম্পর্ক, তারা তার কথা ভাবেনি। বিয়েটা তার বাবা মা দিয়েছে। বাবা মার উচিত ছিল বিয়ের আগে ছেলে এবং পরিবার সম্পর্কে খোঁজ নেওয়া। তারা তা করেনি। যে শুনেছে ছেলে ভালো চাকরি করে অমনি কিছু না দেখে বিয়ে দিয়ে দিয়েছে। সে যে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি এমন তো না, নিজের সবটা দিয়ে চেষ্টা করেছে। অমন পরিবেশে কি মানুষ আদৌ বেঁচে থাকতে পারে? সে যখন তার মাকে তার অবস্থার কথা বলতো, তখন তার মায়ের এক কথা মানিয়ে নে। আচ্ছা, এই মা বাবাগুলো যে মানিয়ে নিতে বলে, কোন হিসেবে? কতক্ষণ, কতদিন মানিয়ে নেওয়া যায়? মানিয়ে নিতে না পেরে যখন তার মতো অসহায় নারীরা জীবন দিয়ে দেয়, তখন বাবা মায়ের আবার সে কি মরা কান্না! আহা, তাদের বুক ফাটা কুমিরের কান্না। হুঁ, সেদিন যদি সে লাফিয়ে না আসতো, তাহলে তার মৃত্যু নিশ্চিত ছিল। তখন তার লাশ নিয়ে তার মা বাবা কুমিরের কান্না করতো আর বলতো কেন তাদের কিছু জানালো না। অথচ জানিয়ে কি লাভ হয়? আর তার ছোট ভাই, হায় আল্লাহ!